একজন স্বামী হিসেবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহ আনহার সদ্যই বিয়ে হয়েছিল। একদিন নবীজির সাথে আয়েশা রাদিয়াল্লাহ আনহা হাঁটতে বের হলে তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আসুন আমরা দৌড়পাল্লা দেই। এই বয়সে নবীজি দৌড়পাল্লা দেবেন? তা কেমন দেখায়? কিন্তু প্রিয়তম স্ত্রীর এমন আবদারে অসম্মতি জানাবেন এমন স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। এ বয়সে ভারী শরীর নিয়ে দৌড়াতে একটু কষ্ট হলেও প্রিয় স্ত্রীর আবদারে রাজি হয়ে গেলেন নবীজি। এরপর দৌড়পাল্লা সম্পন্ন হল। আয়েশা রাদিয়াল্লাহ আনহা বেশ ভালোভাবেই হারিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজিকে হারিয়ে দিতে পেরে আয়েশা রাদিয়াল্লাহ আনহার চোখে মুখে বাঁধ ভাঙা হাসি। এদিকে হেরে গিয়ে নবীজিও আনন্দিত, স্ত্রীর বিজয়ের আনন্দে আপ্লুত তিনি। এরপর অতিবাহিত হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহ আনহার সংসার জীবনের অনেকগুলো সময়। তখন আয়েশা রাদিয়াল্লাহ আনহার জীবন পরিপূর্ণভাবে বিকশিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকদিন হাঁটতে বের হয়েছিলেন তিনি। ইতপূর্বের সে দৌড় প্রতিযোগিতার কথা ততদিনে তিনি ভুলেই গিয়েছিলেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহ আনহা যতই ভুলে যান না কেন, নবীজি সেদিনের স্মৃতিকে একটুও ভোলেননি। বহুদিন পূর্বের সেই স্মৃতিকে আঁকড়ে ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আয়েশা, চলো আজ দৌড়পাল্লা দিই। বয়স যতই বাড়ুক না কেন, আয়েশা রাদিয়াল্লাহ আনহার মন ছিল চঞ্চলা। নবীজির পক্ষ থেকে দৌড়ের প্রস্তাব পেয়ে উৎফুল্ল হয়ে বেশি কিছু না ভেবে তিনি রাজি হয়ে গেলেন। আবার সম্পূর্ণ হলো সেই দৌড়পাল্লা, কিন্তু ফলাফল এবার একেবারেই ভিন্ন। এবার প্রতিযোগিতায় বিজয়ী হলেন আল্লাহর রাসূল। দৌড় শেষে দুজনের মুখেই ক্লান্তি আর আনন্দের ছাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, আয়েশা, হয়ে গেল তো বদলা। তখন আয়েশা রাদিয়াল্লাহ আনহার মনে পড়ে গেল বহু আগের সেই স্মৃতিময় দিনের কথা। একদিন তিনি দৌড় প্রতিযোগিতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাস্ত করেছিলেন। সেই বদলাটাই আজ উসুল করে নিলেন নবীজি। ওই স্মৃতিটা একেবারেই ভুলে গিয়েছিলেন তিনি, কিন্তু জীবনের হাজারো গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মাঝে ছোট্ট একটা স্মৃতিকে নবীজি পরম যত্নের হৃদয়ে আগলে রেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন একাধারে একজন নবী, একজন রাষ্ট্রনায়ক, একজন সমাজ সংস্কারক এবং একজন সেনাপতি। তাকে ভাবতে হয় গোটা দুনিয়া নিয়ে, কত হাজার ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় নবীজিকে। সকল ব্যস্ততার মাঝেও সংসার জীবনের সবকিছু সতর্কতার সাথে খেয়াল রাখতেন তিনি। এমনকি দৌড় প্রতিযোগিতায় হেরে যাওয়া স্মৃতি মনে করিয়ে দিয়ে স্ত্রীকে চমকে দিতেও তিনি ভুলেননি। একটু ভেবে দেখেছেন কত মহান নবী আমরা পেয়েছি।